হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা মাইক্রোটিক রিসেট করে কিভাবে ডিএসসিপি ক্লায়েন্ট আপ করব, বা আপনার আইএসপি আপনাকে যদি ডিএসসিপি আইপি দেয়, তো সেটা আপনারা মাইক্রোটিকে কিভাবে ইনস্টল করবেন আজকের ভিডিওতে আমি সেটা খুব ভালোভাবে দেখাই দিব। তো প্রথমে আমি উইনবক্সটা ওপেন করছি। ইনবক্সটা ওপেন করে দেখুন এটা আমার মাইক্রোটিকের ম্যাক। তো মাইক্রোটিকের যে লগ ইন নেম সেটা বাই ডিফল্ট অ্যাডমিন থাকে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। তো যেহেতু আমি এটা আগে একবার ঢুকছি, তো এটার পাসওয়ার্ড দিয়ে আমি এটার ভিতরে লগ ইন করবো। দেখুন লগ ইন হয়ে গিয়েছে। তো আমার যে কনফিগারেশনই থাকুক না কেন, আমি বলেছি এটা রিসেট করে দেখাবো। তো রিসেট কিভাবে করে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারছেন। রিসেট কনফিগারেশনে গিয়ে এখানে জাস্ট রিসেট কনফিগারেশন দিয়ে ইয়েস দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড সময় পরে অটোমেটিক রিসেট নিয়ে নেবে। তো আমরা কিছু সময় ওয়েট করব। এখানে রিফ্রেশ দিয়ে দেখি। এই দেখুন চলে এসেছে। আমি ম্যাক দিয়ে জাস্ট, এখানে তো পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু প্রথমবার ঢুকছি এখানে বাই ডিফল্ট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে প্রথম ডিফল্ট অবস্থায়। যেহেতু এটা ডিফল্ট করা আছে, তো আমি দেখুন পাসওয়ার্ড ছাড়াই কিন্তু ঢুকে যাচ্ছি। তো এখানে বলছে আপনার এই কনফিগারেশন লাগবে কিনা। ডিফল্ট একটা কনফিগারেশন মাইক্রোটিকের সাথে বাই ডিফল্ট চলে আসে। তো আমার কোনো কনফিগারেশন লাগবে না, আমি রিমুভ কনফিগারেশন দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, পাসওয়ার্ড আমি দেব না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। আমি আইপি থেকে চলে যাচ্ছি ডিএসসিপি ক্লায়েন্ট। যেহেতু আমি ডিএসসিপি ক্লায়েন্ট আপ করবো, আমি আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে চলে যাচ্ছি। গিয়ে অ্যাড, এখানে অ্যাড দিয়ে এখানে একটা দুইটা টিক দেওয়া আছে দেখুন, ইউজ পেয়ার ডিএনএস। আমি যদি ডাইনামিক ডিএনএস নিতে চাই সেক্ষেত্রে এটা টিক থাকবে। আমি যদি ডাইনামিক ডিএনএস বাদ দিয়ে ম্যানুয়াল ডিএনএস দিতে চাই সেক্ষেত্রে এটা টিক দেওয়া লাগবে না। তো আমি যেহেতু ডাইনামিক ডিএনএস নিতে চাচ্ছি না, আমি টিকটা উঠাই দিচ্ছি, আনটিক করে দিলাম। আর এনটিপি সার্ভার টার্ভার অনেক কিছু ব্যাপার আছে। তো আমার এখানে পোর্ট সিলেক্ট করে দেবে, যে ইন্টারফেস দিয়ে আপনি এটা মানে এর ভিতরে ইন্টারনেট নিতে যাচ্ছেন সেই ইন্টারফেসটা আপনাকে দেখা দিতে হবে। মানে ডিএসসিপি ক্লায়েন্ট যে পোর্ট থেকে আপনি আপ করবেন সেই পোর্টটা আপনাকে এখন দেখা দিতে হবে। যেহেতু আমি ইথার পোর্ট থেকে ডিএসসিপি ক্লায়েন্ট আপ করবো, ইথার পোর্ট দেখায় আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এখানে কিন্তু অলরেডি এটা কানেক্টেড হয়ে গিয়েছে। ঠিক আছে, ডিএসসিপি ক্লায়েন্ট আপ হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক যে কি অবস্থা, এটা পিং পাচ্ছে কিনা। তো আমি এটা ইয়েস দিয়ে দিচ্ছি। এখানে অনেক কোশ্চেন আছে, আমি পিং করে দেখি। দেখুন পিং পাচ্ছে। তো যেহেতু এটাতে পিং পাচ্ছে সেহেতু আমার মনে হচ্ছে এটা কনফিগারেশন শেষ। তো এখানে আরেকটা কাজ করলে এটা প্রপার ওয়েতে কাজ করবে, সেটা তো আইপি থেকে ডিএনএস, ডিএনএস থেকে দ্য সার্ভিস, এখানে ক্লিক করে 8.8.8.8 এখানে ক্লিক করে অ্যাপ্লাই ওকে দিয়ে দিলে টোটাল কাজ শেষ। এইভাবে আপনারা মাইক্রোটিকে ডিএসসিপি ক্লায়েন্ট আপ করতে পারেন খুব সহজেই। তো ধন্যবাদ। এমন সকল ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আমার চ্যানেলটা প্রয়োজনে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার আগে আপনার ভিডিওটা আপনি পেয়ে যাবেন।